মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব দ্য ইউজ অফ গ্যাট। এই গ্যাট ভার্বটির ব্যবহার নিয়ে আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগি, কারণ গ্যাটের অবস্থান বিশেষে কখনো অর্থ দেয় পাওয়া বা লাভ করা, কখনো অর্থ দেয় গ্রহণ বা পাওয়া, আবারও কখনো অর্থ দেয় ক্রয় করা, কখনো অর্থ দেয় হওয়া, কখনো অর্থ দেয় পৌঁছানো, কখনো অর্থ দেয় বোঝা, কখনো অর্থ দেয় কিছু ঘটা। আর পজিটিভ ভার্ব হিসেবে গ্যাটের ব্যবহার তো আছেই। এছাড়াও কিছু প্রিপোজিশন যুক্ত হয়ে ফ্রেজাল ভার্ব তৈরি হয়, এগুলোর ব্যবহার ব্যাপক। যাই হোক, আজকে আমরা এই গ্যাট এর ব্যবহার সম্পর্কে অবগত হব। আগেই বলে নেওয়া ভালো, গ্যাট এর প্রায় শতাধিক বা আরও বেশি ব্যবহার আছে। আমরা কিছু কমন ব্যবহার সম্পর্কে অবগত হব, যাতে করে আমাদের দৈনন্দিন যে রিডিং, রাইটিং বা আমরা যে লিসেনিং অথবা আমরা যেই বলতে যাই স্পিকিং, সেই জায়গায় যাতে সহজেই কাজে লাগাতে পারি। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে পারি। প্রথমেই আমরা গ্যাট এর যে ব্যবহারটা পাবো তা হলো অবটেইন, অর্থাৎ আমরা এই গ্যাটকে বিশেষ করে এই অবটেইন এর অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারবো কোনো কোনো বাক্যে। যেমন অবটেইন এর অর্থটা হচ্ছে লাভ করা বা পাওয়া, রাইট? আমরা যদি একটি উদাহরণ দেখি, দেখুন, আই নিড টু গেট সাম ফাইলস ফ্রম দ্য আর্কাইভ, অর্থাৎ আর্কাইভ থেকে আমার কিছু ফাইল পাওয়া প্রয়োজন। এখানে গেট পাওয়া বা লাভ করার অর্থ দিচ্ছে। ক্যান উই গেট সাম পেপার ফ্রম দ্য কাবোর্ড, অর্থাৎ আমরা কি কিছু পেতে পারি, কিছু ফাইল বা কিছু পেপার পেতে পারি কাবোর্ড থেকে। আবারও আমরা এইখানে যদি একটু লক্ষ্য করি, দেখুন এইখানে এই গেট অর্থ দিচ্ছে রিসিভ করা, অর্থাৎ আমরা এই রিসিভ করা অল্টারনেটিভ হিসেবে এই গেট সহজে ব্যবহার করতে পারি। যেমন ডিড ইউ গেট মাই ইমেল ইয়েস্টারডে, অর্থাৎ আপনি কি আমার ইমেলটা গতকাল গ্রহণ করেছিলেন, বা আপনি কি আমার ইমেলটা গতকাল পেয়েছিলেন। আবারও আরেকটি উদাহরণ দেখি যে শি গট আ বিউটিফুল নেকলেস ফর হার বার্থডে, অর্থাৎ আমরা জানি যে গ্যাট এর পাস্ট ফর্ম হচ্ছে গট, তার মানে সে তার বার্থডেতে একটি সুন্দর একটি নেকলেস পেয়েছিল বা গ্রহণ করেছিল। তার মানে আমরা দেখলাম যে গ্যাট অবস্থান বিশেষে রিসিভ করা অর্থ দিচ্ছে, অর্থাৎ গ্রহণ করা বা পাওয়া অর্থ দিচ্ছে। আবারও যদি আমরা পরক্ষণে লক্ষ্য করি, এখানে দেখুন এইখানে আবারও গ্যাট ব্যবহার হয়েছে, অর্থাৎ এই বাই এর অল্টারনেটিভ হিসেবে। আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, এখানে বলা হচ্ছে উই মাস্ট গেট সাম মিল্ক, অর্থাৎ আমাদের কিছু দুধ ক্রয় করতে হবে। অথবা দেখুন এখানে বলা আছে শ্যাল উই গেট সাম ফ্রুট টু, আমরা কি কিছু ফলও পেতে পারি বা ফলও ক্রয় করতে পারি। তার মানে এখানে অর্থটা দিচ্ছে ক্রয় করা বা কিছু কেনা। ওকে, আমরা সাধারণত লক্ষ্য করে থাকি আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে বা অনেক শিক্ষক আছেন যারা এই ব্যাপারগুলোকে আলাদা আলাদাভাবে এক একটা ভিডিওই তৈরি করে দেয়। আসলে এত বোঝার কিছু নাই, সরাসরি আমরা এখানে বলেই ফেলবো বা অল্টারনেটিভ হিসেবে আমরা ব্যবহারই করব, অর্থাৎ এই বাইয়ের অল্টারনেটিভ হিসেবে আমরা গ্যাট ব্যবহার করতেই পারি। সুতরাং আমরা জানবো যে ব্যবহার করে ফেলবো। ওকে, এরপরে দেখি যে এই গ্যাটকে আমরা বিকামের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারি। দেখুন বিকাম এমনিতেই অনেক একটি ভার্বের ব্যাপক ব্যবহার আছে বিকাম, এরপরে আবার বিকামের অল্টারনেটিভ হিসেবেও আমরা এই গ্যাটকে ব্যবহার করতে পারি। যেমন ইটস গেটিং কোল্ড, অর্থাৎ এটা কিন্তু ঠান্ডা হচ্ছে, তার মানে হওয়া অর্থ দিচ্ছে। পুট নিচে হোয়াটএভার, এরপরে ইউ ক্যান গেট বেটার, অর্থাৎ তুমি কি আরো ভালো হতে পারো, অ্যান্ড অ্যাট ইংলিশ বাই প্র্যাকটিসিং এর মাধ্যমে আরো ভালো হতে পারো। দেখুন এইখানে গ্যাট অর্থ দিচ্ছে হওয়া, হওয়া অর্থ দিচ্ছে। ওকে, প্লিজ টেক ইট ইজিলি, অর্থাৎ তার বিকামের অল্টারনেটিভ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। দেখুন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যখন এই ধরনের ব্যবহার দেখি, অর্থাৎ এই গ্যাটকে ব্যবহার করা হয়েছে অ্যারাইভের অল্টারনেটিভ হিসেবে। অনেক বাক্যে এই ধরনের ব্যবহার আছে। যেমন দে লেফট অ্যাট, অর্থাৎ এই 4:30টায় বের হয়েছিল, গট হোম, অর্থাৎ পৌঁছালো তারা 5:30টায়। তার মানে এই গট এখানে অর্থটা দিচ্ছে কি, এই অ্যারাইভের অর্থটা দিচ্ছে। আবার হোয়েন ডু ইউ থিঙ্ক অ্যান্ড ইউ উইল গেট দেয়ার, অর্থাৎ তুমি কখন সেখানে, মানে তুমি ভাবতেছো যে কখন সেখানে তুমি পৌঁছাবে। দেখুন এই যে গ্যাট, অর্থাৎ এই গ্যাট এখানে পৌঁছানো অর্থটা দিচ্ছে। ওকে, দেখুন আরো ব্যবহার আছে। দেখুন এখানে আবার ব্যবহার করা হয়েছে গেট ওকে আন্ডারস্ট্যান্ড এর অল্টারনেটিভ হিসেবে। আমরা ছোটবেলা থেকেই ব্যবহার দেখে আসতেছি, বিশেষ করে স্পিকিং এর ক্ষেত্রে এই আন্ডারস্ট্যান্ড এর অল্টারনেটিভ হিসেবে গ্যাট এর ব্যবহারটা। যেমন আমরা অনেক সময় কথার কথা বলে থাকি বা ক্লাসে আমরা শুনে থাকবো
যে গট ইট অর্থাৎ একেবারে সংক্ষিপ্তে আমরা অনেক সময় বলে থাকি ডিড ইউ গেট ইট, তার মানে তুমি কি এটা বুঝেছিলা, তুমি কি এটা বুঝতে পেরেছো। ওকে, তার মানে এই ক্যাট ব্যবহার হয়েছে এই আন্ডারস্ট্যান্ডের অল্টারনেটিভ হিসেবে। অনেক সময় দেখবেন আমাদের শিক্ষকেরাও বলে থাকে একেবারে সংক্ষিপ্ত করে গট ইট, বা আবার এইরকম ভাবে আমরা বলি যে হ্যাভেন্ট ইউ গট ইট, অর্থাৎ এটাকে তুমি বোঝোনি। তার মানে আমরা অনায়াসে এই আন্ডারস্ট্যান্ডের অল্টারনেটিভ হিসেবে এই গ্যাটের ব্যবহারটা করতে পারি। আই ডিডন্ট গ্যাট হোয়াট হি সেড, আমি বুঝতে পারিনি যে সে কি বলল। ডিড ইউ, তুমি কি বুঝতে পেরেছো। অ্যান্ড হি গট দ্য জক বাট আই ডিডন্ট, মানে সে সেই ইয়াটা বুঝতে পেরেছিল, অর্থাৎ গল্পটি বুঝতে পেরেছিল কিন্তু আমি বুঝতে পারিনি। মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা সবচেয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগি এই ব্যবহারটা নিয়ে, অর্থাৎ অ্যাজ এ পজিটিভ ভার্ব হিসেবে গ্যাটের ব্যবহারটা। দেখুন, আমরা যখন কোনো কাজ অন্য কাউকে দিয়ে করাবো, উদাহরণস্বরূপ বলতে পারি যে আমি আমার জামা কাপড়গুলো ধৌত করিয়েছিলাম, তার মানে জামা কাপড়গুলো অন্য কেউ ধৌত করেছিল। আবার যদি আমি বলি যে আমি রহিমকে দিয়ে আমার কারটি পরিষ্কার করিয়েছি, তাহলে সেই ক্ষেত্রেও কি রহিমকে দিয়ে করিয়েছি, রাইট। এই ধরনের বাক্য বা এই ধরনের বিশেষ করে বড় বড় বাক্য তৈরিতেও আমরা কি করতে পারি, এই গ্যাটকে বিশেষ করে আমরা ব্যবহার করতে পারি অ্যাজ এ পজিটিভ ভার্ব হিসেবে। দেখুন, পজিটিভ ভার্বের উপর পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যাখ্যা সহ আমার একটি পজিটিভ ভার্বের ক্লাস আছে, দয়া করে প্লেলিস্ট থেকে তা দেখে নিতে পারেন। তারপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা যদি এই উদাহরণটা পড়ি, যেমন উই আর গেটিং দ্য কার, অর্থাৎ আমরা এই কারটিকে চেকড পরীক্ষা করাচ্ছি বা পরীক্ষা করাচ্ছি। উই আর গেটিং দ্য কার, পরীক্ষা করাচ্ছি। দেখুন, এই গেটিং এখানে ব্যবহার হয়েছে। এখানে যদি আপনি বলেন যে আমরা একটি কার পেতে যাচ্ছি, তাহলে কিন্তু হবে না। তার মানে এখানে যে অ্যাজ এ পজিটিভ ভার্ব হিসেবে, অর্থাৎ স্থান বিশেষে অর্থটা ভিন্ন দিচ্ছে। চেকড, পরীক্ষা করাচ্ছি, বিফোর আওয়ার হলিডে, হলিডের পূর্বে। বুঝতে পেরেছেন তো। আবার এখানে দেখুন, ইউ শুড গেট ইউর হেয়ার কাট, অর্থাৎ তোমার চুল কাটা কি উচিত, তার মানে কাজটি অন্য কাউকে দিয়ে করানো হবে, রাইট। দেখুন, তার মানে মেক সামথিং হ্যাপেন বলতে আমরা কি বুঝলাম, যে পজিটিভ ভার্বের ব্যবহার। আবার বলছি, যদি পজিটিভ ভার্বের ব্যাপক ব্যবহার, যেমন মেক, হ্যাভ, হেল্প, তারপরে লেট, এই যে গ্যাট দিয়ে পজিটিভ ভার্বের পুঙ্খানুপুঙ্খ রূপে একটা ক্লাস দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। ওকে, এইখানে একটু ভিন্নতা আছে। যেমন আমি যখন পজিটিভ ভার্ব হিসেবে গ্যাটের ব্যবহারটা করব, তখন মাথায় রাখবো যদি সাথে সাথে আমি ওই ইয়াটা চলে আসে, অর্থাৎ আপনি যেটা করতে যাচ্ছেন, যেমন কার পরিষ্কার করাতে যাচ্ছেন, রাইট। যেমন জামা কাপড় ধৌত করাতে যাচ্ছেন, কার বা জামা কাপড় বা এই বিষয়টা যদি চলে আসে আগে, অর্থাৎ যাকে দিয়ে করাতে যাচ্ছেন সে যদি উৎস থাকে। আবার বলছি, যাকে দিয়ে আপনি করাতে চাচ্ছেন, অর্থাৎ এখানে কিন্তু এই পরীক্ষাটা কিন্তু যাকে দিয়ে করাবেন সে এখানে নাই, সে যদি এখানে থাকতো তাহলে এই বাক্যটি তৈরি হতো এইভাবে, নিশিয়ান। ওকে, তার মানে যখন আমরা যাকে দিয়ে কাজটি করাবো সে যদি চলে আসে বা তাকে যদি রাখতে চাই, তাহলে অবশ্যই এই যে এই অবজেক্টের পরে আমাদের এই যে টু এর পরে এই ভার্বের বেস ফর্ম ব্যবহার হবে। আর যদি তিনি না থাকেন, উজ্জ থাকেন, তখন আমাদের কি করতে হবে, যেই বিষয়টা করতে যাচ্ছি, অর্থাৎ যা করতে যাচ্ছি তা আনবো। যেমন কার ধোয়াতে যাচ্ছি, এরপরে বিশেষ করে এই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হবে। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, একটু তাড়াহুড়ো করে যাচ্ছি তো একসাথে সবকিছুর ব্যবহার। চেকড বিফোর আওয়ার হলিডে, অর্থাৎ তখন আবারও এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হবে, অর্থাৎ প্যাসিভ হয়ে যাচ্ছে। ওকে, দেখুন, ফ্রেজাল ভার্ব হিসেবে গেট এর আবারও ব্যবহার ব্যাপক। অর্থাৎ আপনি যে কোনো যানবাহনে উঠার ক্ষেত্রে, মানে যখন আপনি উঠবেন, একটা সেন্স মানে উঠতে হয় না, সে যে কোনো যানবাহন হোক, জলে, স্থলে বা আকাশে, যেখানেই বলুন না কেন, আমরা সহজে ব্যবহার করতে পারবো কি, এই যে এই ব্যাপারটা, এই যে গেট অন, অর্থাৎ ইন্টার মানে কোনো কিছুর ভিতরে উঠা বা ঢোকা, হোয়াটএভার। তার মানে এই যে এখানে দেখুন যে আমরা ব্যবহার করতে পারি কি, যে গেট অন ট্রেন, বাস, প্লেন, বোট, বাইক। ওকে, আমি একটি ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে আমরা যানবাহনের পূর্বে ইন বা অন ব্যবহার করব, কিন্তু উঠার জন্য, উঠবো, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে একেবারে বাধ্যতামূলক আমরা চাইলেই কি করতে পারি, গেট অন। আরেকটি ব্যবহার গেট অফ, অর্থাৎ নামার ক্ষেত্রে। তার মানে আপনি যত যানবাহন আছে, যে কোনো যানবাহন থেকে নামার ক্ষেত্রে কি সহজেই আপনি এই অফ ব্যবহার করতে পারেন। একটু নোট ডাউন করবেন, কারণ এগুলো জরুরি। তার মানে যে কোনো যানবাহন থেকে নামার ক্ষেত্রে আপনি গেট ডাউন ওর গেট অফ ব্যবহার করতে পারেন। ওকে, এরপরে আমরা দেখি, এখানে বলা আছে গেট ইন, অর্থাৎ প্রবেশ করা। এখানেও
গেট ইন প্রবেশ করা, যেমন কার, সুইমিং পুল অর হোয়াটএভার আরও যা যা আছে, গেট ইন আমরা প্রবেশ করা অর্থে, বা এই ক্ষেত্রেও আমরা যানবাহনের ইয়া দিতে পারি, নো প্রবলেম, যানবাহন দিতে পারি, যে যখন আমরা ঢুকি, ভিতরে ঢুকি, যখন এই সেন্স, ভিতরে ঢুকি এই সেন্সে, তখন আমরা ব্যবহার করতে পারি। এরপরে গেট আউট এর ব্যবহারটা তো আমরা সকলেই মুভিতে দেখেই আছি, বাংলা মুভিতে, গেট আউট, গেট লস্ট, গেট আউট অর্থাৎ এক্সিট, তার মানে হচ্ছে কোথা থেকে বের হওয়া বা বাইরে। দেখুন এই গেট আপ এর ব্যবহারটা আমরা সকলেই জানি, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে গেট আপ মানে উঠা, রাইট, মানে ঘুম থেকে ওঠা, বিশেষ করে মানে বিশেষ অর্থে ঘুম থেকে ওঠা, গেট আপ। ওকে, আবারও যেমন এই যে বিছানা থেকে ওঠা বা হোয়াটএভার, এইরকম অর্থে আমরা কি গেট আপ এই ব্যবহার করে থাকি। আবারও গেট আপের আরও একটি ব্যবহার আছে, যেমন গেট আপ যদি আমরা ওই যে ড্রেস আপের মতো মানে ডেকোরেট করা, সজ্জিত করা, সেই অর্থে আমরা গেট আপ ব্যবহার করতে পারি। ওকে, দে ইউজুয়ালি গেট আপ অর্থাৎ তারা সাধারণত এই 7টা 7:30টায় উঠে। আবারও দেখুন গেট ব্যাক অর্থাৎ ফিরে আসা, ওই যে বললাম পৌঁছানোর ক্ষেত্রে, ফিরে আসার ক্ষেত্রে আমরা কি আবারও গেট ব্যাক এর ব্যবহারটা করতে পারি। তার মানে আপনাকে, ওকে আমরা একটু শেষের দিকে বলছি, একেবারে ফাইনাল যে ব্যাপারটা। এরপরে গেট ওভার অর্থাৎ কোনো কিছুকে মানে কোনো কিছু থেকে ফিরে আসা, যেমন কোনো জ্বর অসুখ বিসুখ হলে সেই ক্ষেত্রে সেখান থেকে কাম ব্যাক করাই, সেটাই হচ্ছে গেট ওভার। অর্থাৎ আমি ওই ধকলটা পেরিয়ে উঠেছি বা কোপুইট, যেটাকে আমি বলে থাকি, মানে যেমন এখানে বলা আছে, আমরা যদি একটু দেখি যে আই হ্যাড আ ফ্লু লাস্ট উইক, আই হ্যাভ গট ওভার ইট নাও, অর্থাৎ আমি এটাকে কি ইতিমধ্যে এখান থেকে ভালো হয়ে এসেছে, অর্থাৎ ইতিমধ্যে ভালো হয়ে গেছে, অথবা এটাকে ওভারকাম করেছে। দেখুন কত ব্যবহার আছে গেটের, মানে এটাকে একটা ছোট ক্লাসে শেষ করা যাবে না। তারপর আমি তাড়াহুড়ো করে যাচ্ছি, প্লিজ টেক ইট ইজিলি এবং নোট ডাউন করতে পারেন, না বুঝলে আমাকে অবশ্যই নক করবেন। এরপর আমরা এখানে দেখি যে গেট অন অর গেট অ্যালং অর অন, এখানে আবার ব্যবহার হয়েছে, দেখুন এখানে ব্যবহার হয়েছে টু হ্যাভ আ গুড রিলেশনশিপ, তার মানে কারোর সাথে ভালো ব্যবহার রাখার অর্থেও আপনি কি ব্যবহার করতে পারেন, গেট অন অর গেট অ্যালং উইথ। ওকে, অর্থাৎ আমরা এখানে দেখুন এখানে ব্যবহার করছি যে ডু ইউ গেট অন উইথ ইউর কলিগ, অর্থাৎ তোমার কলিগদের সাথে কি তোমার ভালো ব্যবহার আছে, মানে তুমি কি তোমার ভালো কলিগদের সাথে ভালো ব্যবহার করো বা ভালো ব্যবহার আছে, হোয়াটএভার। অর্থাৎ ভালো ব্যবহার এর অর্থেও আমরা কি এই গেট অর্থাৎ ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে পারি, গেট অন অর অ্যালং উইথ। ওকে, এরপরে আমরা আবারও লক্ষ্য করি আরও ব্যবহার আছে, এখানে দেখি গেট অ্যাক্রস। গেট অ্যাক্রস যখন ব্যবহার হচ্ছে অ্যান্ড সাকসেসফুলি কমিউনিকেট অ্যান আইডিয়া, অর্থাৎ কোনো একটি আইডিয়াকে সফলভাবে মানে কমিউনিকেট করা বা সফলভাবে বোঝা। ওকে, বা এরকম মানে একটা হয় না, কিছু কিছু আইডিয়া আছে বিজনেসম্যানরা আলোচনা করে, সেই ক্ষেত্রে গেট ক্রস মানে এই ব্যাপারটাকে কি সফলভাবে বোঝা। ওকে, বা সফলভাবে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করা। আই এম নট শিওর আই গট মাই আইডিয়াস অ্যাক্রস দ্য মিটিং, অর্থাৎ আমি আমার আইডিয়াটাকে পেয়েছিলাম। ওকে, পেয়েছি, আমি শিওর না যে আমি আমার আইডিয়াকে পেয়েছিলাম বা বুঝেছিলাম, হোয়াটএভার। এরপরে এখানে আবার ব্যবহার হয়েছে গেট বাই। গেট বাই যখন ব্যবহার হয়েছে তখন অর্থটা দিচ্ছে সার্ভাইভ অর ম্যানেজ। আমরা যখন মানে হয় না যে আমরা কোনো কিছু অফিস আদালত এটা ওটা করি, ম্যানেজ করি, আবার সার্ভাইভ করি নিজেদেরকে, মানে বেঁচে থাকি, সেই অর্থে গেট বাই। ওকে, এরপরে গেট থ্রু কোনো কিছু মানে মেক কন্ট্যাক্ট উইথ, আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি, প্লিজ টেক ইট ইজিলি, উদাহরণগুলো দেখে নিতে পারেন। হোয়াটএভার, আমরা আমাদের যে মূল অর্থাৎ আমাদের যে মূল উদ্দেশ্য এই গ্যাট এর ব্যবহারটা অবগত হওয়া, অর্থাৎ গ্যাট স্থান বিশেষে ফ্রেজাল ভার্ব হিসেবে বিভিন্ন বাক্যে বসে বিভিন্ন ধরনের অর্থ দেয়। দেখুন এই গ্যাট সম্পর্কে যদি আপনার একটু পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকে, আপনি সহজেই স্পিকিংয়ে, রাইটিংয়ে এবং লিসেনিংয়ে আপনি খুব সহজেই অনুধাবন করতে পারবেন যে লিসেনিং এর সময় সে কি বলতে চাচ্ছে, রিডিং এর সময় একটা বাক্য কি বোঝাতে চাচ্ছে, আবার আপনি যখন লিখতে যাচ্ছেন অনায়াসে কিভাবে গ্যাটের সাহায্য নিয়ে লিখতে পারবেন। অর্থাৎ যখন আপনার এই বা ভার্বগুলো অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে যাবেন, এই অনায়াসে আপনি সহজেই যে কোনো বাক্য বুঝতে পারবেন, লিখতে পারবেন, বলতে পারবেন। আশা করি এখানে এই পর্যন্ত। যদি না বোঝেন আবার আরেকবার একটু দেখে নেবেন।